নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। কীর্তিহাটের কর্চা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় খণ্ড। শুরু করি। বিকেলে হয়েছিল বাইরের লোকেদের সঙ্গে সম্ভাষণ। নায়েব আচার্য এই দিনেই পুণ্যাহের দিন স্থির করেছিলেন। কালীবাড়ির বারান্দায় বীরেশ্বর রায়ের পাশে বসে রত্নেশ্বর রায় পুণ্যাহের টাকা গ্রহণ করবেন স্থির ছিল। পুণ্যাহ সাধারণত বৎসর শুরু না হলে হয় না, চৈত্র মাসে আখেরি গেলে তবে পুণ্যাহের কথা। কিন্তু সে প্রথা লঙ্ঘন করে আচার্য দোলের দিন পুণ্যাহের ব্যবস্থা করেছিলেন। বলেছিলেন, আমরা চৈত্র কিস্তির রাজস্ব দাখিল করে দাখিলা নিয়েছি কালেক্টরিতে, সুতরাং সম্পত্তিতে তো আমাদের সত্ত্ব আগামী বছরেও বজায় আছে। প্রজাদের সঙ্গে বছরের হিসেব নিকেশ চৈত্রতেও শেষ হবে না, চলবে। সুতরাং পুণ্যাহ করব, তাতে কার কি বলবার আছে। বিকেলে বীরেশ্বর ক্লান্ত ছিলেন বলে নিচে নামেননি, তিনি সন্ধ্যার পর নামবেন। রত্নেশ্বর একলা বসেই পুণ্যাহের সেহা ও টাকা নিচ্ছিলেন। পাশে গিরীন্দ্র আচার্য বসে সেহা অর্থাৎ মহালদিগড়ের নাম ধাম ইত্যাদি মিলিয়ে নিয়ে টাকা গুনে রত্নেশ্বর রায়ের হাতে দিচ্ছিলেন এবং দুজন নায়েব বসে সেহাগুলোতে এস্টেটের মোহর ছাপ দিয়ে মণ্ডলদের ফিরিয়ে দিচ্ছিলেন। এবার পুণ্যাহের টাকার সঙ্গে আরও এক দফা টাকার আমদানি ছিল। সেটা রায়বংশের নতুন উত্তরাধিকারী রত্নেশ্বর রায়ের নজরানা। মণ্ডলেরা নজর দিয়ে প্রণাম করছিল। একজন কর্মচারী লিখে যাচ্ছিলেন নজরানা দাতার প্রজার নাম ও পরিমাণের অঙ্ক। ওদিক থেকে আর একজন বিদায় করছিল মণ্ডলদের। প্রত্যেককে কাপড়ের চাদর এবং নগদ টাকা দিয়ে বিদায়। টাকা রাখা হচ্ছিল রূপোর ঘড়াতে। পুণ্যাহ আরম্ভে ঢাক বেজে থাকে, আবার শেষেও বাজে। ঢাকের অগ্রাধিকার বজায় রেখেও রসুন চৌকি বাজবার ব্যবস্থা। পুণ্যাহের আমদানি শেষ হলেই টাকার ঘড়া নিয়ে গিয়ে কালীমায়ের বেদির নিচে রাখা হবে। সঙ্গে সঙ্গে ঢাক বাজবার কথা। কিন্তু আচার্য হাত তুলে ঢাক বাজাতে নিষেধ করে হেঁকে ঘোষণা করে বললেন, কাল সকালে মহলদিগড়ের খেয়াঘাট যা সরকারি নয়, আর হাট, তার সঙ্গে বার্ষিক জলকর আর বনকরের পাতামহল কয়লামহলের ডাক হবে। যারা ডাকবে তারা যেন উপস্থিত হয়। আর একটা কথা, এবার পুণ্যাহে সব মহলের পুণ্যাহের টাকা এসেছে, আসেনি একমাত্র মণ্ডলান তৌজি বীরপুরের টাকা। সুতরাং এই মণ্ডলান তৌজির মণ্ডল আর মণ্ডল থাকতে চায় না বা অক্ষম, কাজেই কাল ওইসব ডাকের সঙ্গে এই বীরপুরের মণ্ডলপদ ডাকের ওপর বিলি করা হবে। সর্বাগ্রে এই মণ্ডলানের ডাক হয়ে তবে অন্য ডাক হবে। নে এবার বাজা। না দাঁড়া, সন্ধ্যের পর রাজরাজেশ্বর প্রভুর মা আনন্দময়ীর দোল খেলা হবে। তারপর রাত্রে হবে কীর্তন গান আর কৃষ্ণযাত্রা, বাজি পূর্বে। ব্যাস হয়েছে, নে বাজা। ঢাক বাজতে শুরু করেছিল। সমস্ত কিছুর মধ্যে আনন্দ এবং উল্লাসের একটা স্রোত বইছিল। তার মধ্যে একটি অন্তঃস্রোত বইছিল বা গভীর একটা ঘূর্ণি আবর্তিত হচ্ছিল, যেটির লক্ষ্য হল গোপাল সিং। বহুজন অর্থাৎ বহু প্রজার ছোটোখাটো দরবারও আছে। বাকি খাজনা পড়ে গেছে, কিছু মাপ চাই, না হলে পেরে উঠছে না। দু একজন অতি নাতোয়ান প্রজা বাকিটা সবই মাপ চায়। কেউ এসেছে, তার একটি মালের পুকুর আছে, সেটি সে সেলামি দিয়ে নির্দায় বা মোকররি মৌরসি করে নিতে চায়। কেউ চায় জমিদারের খাস পুকুর বন্দোবস্ত নিতে। কেউ চায় তার বাপ জমিদারের খাস পতিতে গাছ লাগিয়েছিল, সেই গাছগুলির ছাড় নিতে। হুজুরের দয়া হলে যদি তলস্থ জমিটুকুও পায়, তবে সে একটা বাগান করবে, ছেলেরা আম কাঁঠাল খাবে। দু চারজন এসেছে দেবতা প্রতিষ্ঠা করবে, তার জন্য পাকা ইমারতের অনুমতি চাই। অনেক ব্রাহ্মণ এসেছেন, তাদের কারুর আছে টোল, কারুর আছে দেবসেবা, তারা জমিদার দপ্তর থেকে বৃত্তি প্রার্থী। কেউ কেউ 2-4 বিঘা জমি প্রার্থী। বাউল বৈরাগীরাও এসেছে, তারা মহাপ্রভুর সেবা করে
আখড়া স্থাপন করেছে, সেবার জন্য 2-4 বিঘা জমি তারাও চায়। তবে তারা ব্রাহ্মণদের মতো নিষ্কর চায় না, খাজনা দেবে তবে সেলামি দিতে পারবে না। গোমস্তাদের মধ্যেও প্রার্থী আছে, তারা তহবিল তছরূপ করেছে, মামলা হচ্ছে বা হবে তার থেকে তারা অব্যাহতি চায়। কুম্ভকারেরা এসেছে জমিদারের খাস জায়গায় মাটি নিতে, খাজনা দিতে হয়, সেটা মাফের অনুমতি হোক। মেদিনীপুরে মাদুরের অনেক কারিগর আছে, তারা মাদুরের কাঠির চাষ করে, জলা জায়গায় বিলে পুকুরে, তার খাজনা লাগে, সেটা মাফ করা হোক। কোনো গ্রামের লোকের আর্জি তাদের গ্রামে পানীয় জলের অভাব, পুকুর একটি কাটিয়ে দেওয়া হোক। কোনো গ্রাম চায় গ্রামের সরকারি দেবস্থানের উন্নতির জন্য অর্থ সাহায্য। গুজব রটেছে এবার বীরেশ্বর রায় কল্পতরু হয়েছেন, ফেরাবেন না কাউকে, ওই নতুন বংশধরের হাত দিয়ে যে যা চাইবে দেবেন। এরই মধ্যে গোপাল সিংয়ের ব্যাপারটি শুধু ক্রূর কুটিল। দেওয়ানাচার্য দীর্ঘাকৃতি ভগবান মণ্ডলকে চোখে চোখে রেখেছেন। সে এসে উঠেছে তার শ্বশুরবাড়িতে, কিন্তু দুবেলা তার খাবার নিমন্ত্রণ রায়বাড়িতে। জল খাবার বা দেবতার প্রসাদ উপলক্ষ করে মিষ্টান্ন ফলমূল ভগবানের শ্বশুরবাড়িতে ভগবানের জন্য পাঠানো হচ্ছে। মায়ে ভালো তামাক টিকে পর্যন্ত পাঠাতে বলেননি তিনি। একজন অতি সাধারণ লোককে তিনি ভগবানের শ্বশুরবাড়ির সামনে মোতায়েন রেখেছেন ভগবানের উপর নজর রাখবার জন্য। ভগবান যেন না পালায়। কয়েকবার তাকে ডেকে কথা বলে বুঝতে চেষ্টা করেছেন সে সাহসে ঠিক আছে কিনা, এবং সাহসও তাকে দিয়েছেন। এ বেলা পুণ্যাহ শেষ হতেই বীরেশ্বর রায়ের ঘরে রত্নেশ্বরকে বসিয়ে ভগবানকে ডেকে পাঠালেন। এ ঘরের দারোয়ান এখন ছেদি সিং। সে কাটা পা নিয়ে একটা চওড়া টুলের উপর মস্ত মুড়েঠা বেঁধে বসে থাকে। হুকুম মতো বাইরের লোককে দরজা ছেড়ে দেয়। আচার্য বললেন, ছেদি, খুব লম্বা সে এক আদমি, समझा, काला सा आएगा, पाइप ले आएगा, उसका खातिर दिखलाबे और बोलबे, चले जाइए मंडल जी, छोटा हुजूर तो आपका लिए बैठा है, हाँ? उसका पास हम लोग के काम है, वो लेने होगा, समझा? हाँ हुजूर, समझ लिया। खड़ा हो जाओ? ना ना, खड़ा কেন होगा, उतना नहीं, তবু ওরই মধ্যে সমঝাচ্ছ না, থোড়া খাতির। বলে হেসে তিনি ঘরের মধ্যে গিয়ে রত্নেশ্বরকে বুঝিয়েছিলেন কি বলতে হবে। রত্নেশ্বর বলেছিলেন, ভগবান নেবে, আপনি ভাববেন না। আমি তাকে বোঝাবার জন্যে ঠাকুরদাস দাদাকে লাগিয়ে রেখেছি। ঠাকুরদাসদের সঙ্গে কুটুম্বিতে আছে। একটু হেসে আচার্য বলেছিলেন, বহুত আচ্ছা বাবুজি সাহেব, আপনার বুদ্ধি রাজবুদ্ধি। জানেন, একটা কথা আছে, কাঁটার মুখে শান দিতে হয় না, কাঁটা আপনার ধার নিয়েই গজায়। তেমনি রাজা জমিদারের ছেলেকে শেখাতে হয় না রাজবুদ্ধি, ও নিয়েই জন্মায়। রত্নেশ্বর ভগবানকে কথা দিয়েছিলেন, তুমি শুধু সামনে দাঁড়াও ভগবান, যা করবার আমি করব, টাকা লোক সব আমার, কিছু ভাবতে হবে না তোমাকে। উবু হয়ে বসে হাত জোড় করে ভগবান বলেছিলেন, আমি ঠিক আছি হুজুর, আজ 25 বছর এই মনে মনে জপছি, এই দেখেন। বলে হাঁটুর উপরে কাপড়টা তুলে দেখিয়েছিল, উরুতের উপর এক দাগ, কাটা দাগ। ওটা কি? গোপাল আমাকে কুপিয়েছিল হুজুর, তখন আমার জোয়ান বয়স, গোপালও তখন জোয়ান, আমরা হাম জুটি। প্রথম প্রথম আমি মশায় ওর ডান হাত ছিলাম। আমার বাবার অবস্থা ভালো ছিল, খাতির করত। একবার বাবু আমার জ্যাঠার জমি কিনলে 5 কাঠা, জ্যাঠার কন্যাদায়ের সময়। তার সঙ্গে আমাদের এক কিত্তে জমি, হুজুর দো ডাকলে রা কাড়ে। সে কিত্তেটার অর্ধেক আর 5 কাঠা জমির সঙ্গে রাতারাতি আল কেটে এক করে দিলে। আমি সামলাতে পারি নাই মশায়, ছুটে গিয়ে ওকে বলেছিলাম, ডাকাত কোথাকার। ও মশায় হেঁসো দিয়ে কেটে তাল খাচ্ছিল, সেই হেঁসোটা খপ করে বসিয়ে দিলে এইখানে। 6 মাস বিছানায় পড়েছিলাম, কিন্তু কি করব,
রাজাদের প্রিয় পাত্র, দারোগা মুন্সির সঙ্গে খাতির, মুখ বুজে আজ এই 25 বছর পড়ে আছি, সয়ে যাচ্ছি। এবার আপনকার মতো বল পেয়েছি, আমি পিছুবো কেন? মেয়ে ছেলে সব নিয়ে এসেছ? আজ্ঞে হ্যাঁ, সবাই এসেছে। দেখো, আমার ধারণা খবরটা পৌঁছবা মাত্র ও খেপবে। ঘরে আগুন লাগানো ওর একটা ঝোঁক, শেকল দিয়ে আগুন দেয়, সেই জন্য বলছি। ঘর পুড়লে আমি ঘর করে দেব, বুঝেছ? আমি লোকবল দেব। গরু বাছুর, তার ব্যবস্থা? সে ম্যানেজার বাবুর কথা মতো কাল ভোরে আমার লোকেরা চড়াবার নাম করে নিয়ে যাবে মাঠে। আপনকার কুতুবপুরের কাছারির চাপরাশিরা ধরে নিয়ে যাবে কাছারিতে। ঠাকুরদাস বসেছিল তার পিঠের কাছে, পৃষ্ঠবলের মতো। ঠাকুরদাস সেই কলকাতা থেকে এ পর্যন্ত বরাবর রত্নেশ্বরের সঙ্গে আছে। শুধু শ্যামনগরের শোধের সময় তাকে কলকাতায় একরকম আটক রাখা হয়েছিল, আসতে দেওয়া হয়নি। সে সঙ্গে থাকলে অ্যালিবি সত্ত্বেও বিপদের সম্ভাবনা ছিল। শ্যামনগর ফিরতেও দেননি আচার্য, বলতেন কর্তার হুকুম নাই, তুমি যাও গিয়ে হুকুম নিয়ে এসো। কিন্তু সে ভরসা ঠাকুরদাসের হতো না। এবার সে এসেছে এবং শ্যামনগরের অভ্যাগত ভট্টাচার্যদের জ্ঞাতিদের এবং অন্যান্য লোকেদের দেখাশোনার ভার তার উপর। শ্যামনগরে ধর্মঘট আজও অব্যাহতভাবে চলছে। গত 8 মাস ধরে একটি পয়সা আদায় পায়নি দে সরকার। ওদিকে রবিনসনের দেনার ডিক্রিতে ঠাকুরপাড়ার কুঠি ক্রোক হয়ে আছে। ওয়ারিশান সাব্যস্ত হয়নি বলে আজও নিলামে ওঠেনি। ঠাকুরদাসের স্ত্রী পুত্র গেছে, সংসারে কেউ নেই। ঘরের মমতা বলতে ঘর আর জমি ছাড়া কিছু নেই। সে বেশ আছে এবং তারও প্রতিজ্ঞা শ্যামনগর দে সরকারদের হাত থেকে কীর্তিহাটে না আসা পর্যন্ত সে শ্যামনগরে ফিরবে না। এ বাড়িতে সমাদরের মধ্যে সে ভালো আছে, অনেক কিছু বুঝেছে। গোপাল সিংয়ের উপর ক্রোধ তার কম নয়। রবিনসন গেছে, দে সরকার ঘায়েল হয়েছে, এবার গোপাল সিং। সে রত্নেশ্বরের কথা মতো ভগবান মণ্ডলকে ভজিয়েই চলেছে। সে এবার বললে, দাদাবাবু, আপনি একবার কর্তার সঙ্গে দেখা করিয়ে দেন কাকামশায়ের, ওর একটা কথা। বুঝলেন না? তাহলেই ব্যাস। গিরীন্দ্র আচার্য একটু হেসে বললেন, কেন হে ঠাকুরদাস, শালগ্রামের আর ছোট বড় আছে নাকি? তোমাদের বুড়ো শিব জলে থাকেন সম্বৎসর, চৈত্রির মাসে তুলবার সময় দেখা যায়। অনেক বাচ্চা শিব হয়েছে, বাচ্চা হলে কি হবে, তারাও শিব। উনি বলছেন, আগে না, তবে কর্তার চরণের ধুলো মাথায় নিলে বুকে বল হবে। কত বড় প্রতাপ, এই আর কি। একবার কাছ থেকে চোখে দর্শন আর দুটো বাক্যি। রত্নেশ্বর হেসে বললেন, বেশ তো, তুই যা তো, ঠাকুরদাস দাদা দেখে আয় তো কি করছেন উনি। মাকে বলে আয় একবার আমি যাব একজনকে নিয়ে, ওর সঙ্গে কটা কথা আছে। উপরের দক্ষিণের বারান্দায় বীরেশ্বর তখন আলবোলায় তামাক খাচ্ছিলেন। ঘুমিয়েছেন এই কিছুক্ষণ আগে পর্যন্ত। তাকিয়ায় হেলান দিয়ে বসে কাঁসাইয়ের ওপারের পশ্চিম দিগন্তের দিকে তাকিয়েছেন। আজ জীবনের সব বিক্ষোভ যেন মিটে গেছে। সাম্রাজ্যে সম্রাট হয়ে বসেছেন, কিন্তু বাঁ পাখানা দুর্বল হয়ে গেল। সামনে কয়েকখানা চিঠি পড়েছিল, কলকাতা থেকে এসেছে। তার মধ্যে একখানা চিঠি লিখেছেন বন্ধু কালীপ্রসন্ন সিংহ। তাকে একখানা দীর্ঘ চিঠি লিখে এসেছিলেন বীরেশ্বর রায়। কলকাতায় ফিরে অসুস্থ অবস্থার জন্য দেখা করতে পারেননি, কোনো খবরও দেননি। এসব কথা জানাতে কেমন সংকোচ বোধ করেছিলেন, কিন্তু এই উপলক্ষে তাকে চিঠি লিখে যতটা জানানো সম্ভবপর তা জানিয়েছেন। সিংহ তার চোখা কলমে অল্প কয়েক ছত্র লিখেছেন, রায় মহোদয়, পত্রযোগে ভবদীয় বিবরণে চমৎকৃত হলেন। কাশীধামের বিখ্যাত সতীমাতা আপনার হারানো সহধর্মিনী, এ আশ্চর্য কাণ্ড। তার কথা অনেক শুনেছি মশায়, এমনকি তেঁদোর রাম মল্লিক তার নাম করতে গদগদ হয়ে ওঠে। বলে তার চলে যাওয়ার পর থেকে ধুলো কুড়িয়ে পুড়িয়া করে নিয়ে এসেছে। পরিহাস করছি না মশায়, মহিলাটির বিবরণ অন্যের কাছে শুনে শ্রদ্ধা হয়েছে। যাক, আপনি ভাগ্যবান,
একটা অঙ্গ কমজোরি হয়ে যাওয়ার কল্যাণে তিনি ফিরেছেন। এখন অঙ্গটাকে অক্ষম করে বসে থাকুন, অন্তত তার ভান করুন। তিনি সচলা হয়ে পাশে বসে সেবা করুন। তারপর ভাগ্নেকে পোষ্যপুত্র নিচ্ছেন, এও উত্তম কথা। কলকাতায় এলে দেখব তাকে। এই উপলক্ষে তার জন্য একটি সোনার ঘড়ি পাঠালাম। বলবেন, জমিদার বাড়ির ছেলেরা 10টার আগে বিছানা ছাড়ে না। হুতম প্যাঁচা বলে এতেই তাদের সর্বনাশ। বাবাজিকে ঘড়ি ধরে চলতে বলবেন, 7টার আগেই যেন বিছানা থেকে ওঠেন। বলবেন, ভূগোলে যাই লেখা থাক, লোহিত সাগর পূর্ব দিকে, সেটা যেন তিনি কলম্বাসের মতো ভোরে উঠে আবিষ্কার করেন। তিনি তাকিয়ে আছেন পশ্চিম আকাশে সূর্যাস্তের দিকে, ভাবছেন কথাটা সিংহকে লিখতে হবে। লিখবেন, আমি কিন্তু দিবা নিদ্রান্তে পশ্চিম দিকে লোহিত সমুদ্র দেখিলাম। ভবানী দেবী বসেছিলেন ঘরের মধ্যে, তার সামনে বসে আছেন মাসিমা নিস্তারিণী দেবী। ঠাকুরদাস ভিতরের দিকের বারান্দায় দরজার এপাশে দাঁড়িয়ে ডাকলে, মা। কে? আমি ঠাকুরদাস, মা। ঠাকুরদাস, রত্নের কাজ শেষ হলো? হয়নি, পুণ্যের ঘড়া আনা বাকি আছে, মায়ের অর্চনা হচ্ছে। সে তো সন্ধ্যের পর হবে, তুমি একবার আসতে বলো তো তাকে। তিনি পাঠালেন, মা। তাকে পাঠিয়ে দাও বাবা, আমি শুনবো তার কাছে, আমারও জরুরি দরকার আছে। ঠাকুরদাস তাড়াতাড়ি রত্নেশ্বরের ঘরে এসে বললে, মা তোমাকে খুঁজছেন, যাও। রত্নেশ্বর এসে দাঁড়ালেন। ভবানী দেবীও ঘরে একলা বসেছিলেন। তখন নিস্তারিণী দেবী চলে গেছেন। আমাকে ডেকেছ? হ্যাঁ। এসব কি হচ্ছে তোর? কি মা? মাসিমা কাঁদতে কাঁদতে এসেছিলেন, বলেছিলেন তিনি শুনেছেন তাকে নাকি তুই তাড়িয়ে দিবি প্রতিজ্ঞা করেছিস। কেন? আমাকে সেদিন ওই কথা বলেছিলেন বলে? আমার শাশুড়ি যদি থাকতেন, তিনি যদি বলতেন, কি করতিস তুই? রত্নেশ্বর অন্যদিন হলে প্রতিবাদ করতেন, মনে মনে ক্ষুব্ধ হতেন, কিন্তু আজ তা হলেন না। মনটা পরিপূর্ণ হয়ে আছে। একটু হেসে বললেন, তাড়িয়ে দেব বলিনি, ঠিক করেছিলাম মাসোহারা দিয়ে কাশি পাঠিয়ে দেব, এ বাড়ির গিন্নিগিরিটা ঘুচিয়ে দেব। না, উনি যেমন আছেন তেমনি থাকবেন। রত্নেশ্বর অত্যন্ত সহজভাবে বললেন, তা থাকুন, তুমি বলছো নিশ্চয় থাকবেন, কিন্তু ওকে বললে কে? বলেছেন যেই হোক, বলেছেন ন্যায়রত্ন মশাই, উনি শুনেছিলেন ম্যানেজার বাবুর কাছে, কিন্তু ওসব হবে না। হবে না? ঠিক আছে। আমার নিজের মনটাও আজ খুঁতখুত করছে দুপুরবেলা থেকে। উনি সেই তখন আশ্চর্য সুন্দরভাবে সব করালেন, আর কি সুন্দর কথাগুলো বললেন। আমি মা আশ্চর্য হয়ে গেছি। ভাবছিলাম, হ্যাঁ, রায়বাড়িতে ক্রিয়াকর্ম চালাবার জন্যে ওর মতো গিন্নি না হলে চলে না। সঙ্গে সঙ্গে ভাবছিলামও প্রতিজ্ঞা করেছি, ভাঙব কি করে। তা ভালোই হলো তোমার হুকুম। ভবানী দেবী বলেছিলেন, উনি আরও বলেছিলেন অঞ্জনার জন্যে, ওর স্বামীকে একটা চাকরি দিয়ে ওকে এখানে রাখার কথা। মেয়েটির বড় খারাপ অবস্থা, বড় দুঃখ। ওকে তোকে বলতে বলে গেলেন। রত্নেশ্বর বললেন, বেশ তো, তুমি বললে তাই হবে। তোমার ওই মাস শাশুড়িটির পর এমনি একটি অন্দর সুপারিনটেন্ডেন্ট তো একজন কাজে লাগবে। অঞ্জনা মেয়েটি তা পারবে, হয়তো ঠাকুমার থেকে ভালো পারবে। উনি কোথায়? উনি? মৃদু ধমকে উঠলেন ভবানী। একটু চুপ করে থেকে চুপি চুপি বললেন, জানিস, তুই ওর কথা হলেই উনি তিনি বলে সারিস। তিনি মনে দুঃখ পান, চাপা মানুষ, বলেন না। মধ্যে মধ্যে আমাকে বলেন, রত্ন এখনো আমাকে তোমার মতো নিতে পারলে না, নিলে না। কেমন লজ্জা করে, বেঁধে যায়। না, বাঁধবে কেন? যা। উনি বারান্দায় বসে আছেন, তামাক খাচ্ছেন। রত্নেশ্বর এগিয়ে গিয়ে দরজা থেকেই ডাকলে, বাবা। রত্নেশ্বর, এসো। সুরেশ্বর বললে, সুলতা, তাই বলছিলাম, মনে মনে হিংসা ক্রোধ যতই থাক, সেদিন যদি গোপাল আসতো আর আবেদন জানাতে পারত, তবে কি হতো ঠিক বলা যায় না।
সমস্ত রায়বাড়িতে সেদিন সন্তোষের একটা পরিপূর্ণ বাতাবরণ সৃষ্টি হয়েছিল। ক্ষোভ যা কিছু ওই গোপালকে নিয়ে না আসাতে এ পক্ষের, সে ক্ষোভ আরও বেড়েছিল। রায়বাড়ির এত বড় উৎসব সমারোহের মধ্যে গোপাল সিং সম্পর্কে বিদ্বেষ ও আক্রোশের অন্তঃশীলা স্রোতটি কোথাও একবার অযথা এঁকে বেঁকে যায়নি, সোজা বেয়ে গিয়েছিল ক্যানেলের খালের মতো। রচনাটি দেওয়ান গিরীন্দ্র আচার্যের। মহিষাদলের নায়েব ওকালতি করেছিল গোপালের জন্য। দেওয়ান আচার্য বলেছিলেন, ও কথাটা বলো না হে, কত টাকা দিয়েছে গোপাল, টাকাটা তাকে ফিরে দিও, আমি তোমাকে দেব ও টাকাটা। সে আর কথা বলেনি। পরদিন সকাল থেকে কার্যসূচি অনুযায়ী কাজ হয়ে চলেছিল। প্রথমেই ছিল একদিকে দান পর্ব, অন্যদিকে ডাক পর্ব। কাছারিতে হচ্ছিল হাট ঘাট, জলকর বনকরের ডাক, আর ঠাকুর বাড়িতে চলছিল দান। ডাকের কাজ চালাচ্ছিলেন দেওয়ানাচার্য। তবে প্রথমেই বীরসিং মৌজার মণ্ডলান ডাকের সময় নিজে বীরেশ্বর রায় এসে বসেছিলেন একবার। সেটা এসেছিলেন আচার্যের কথায়। ভগবানের মনোভাব বুঝে তিনি বলেছিলেন, ওই সময়টায় খোদ মালিক মানে আপনি বসলে ভালো হয়, বল পাবে। বীরেশ্বর রায় আগের দিন সন্ধ্যার সময় রত্নেশ্বরের কথায় ভগবানের সঙ্গে দেখা করেছিলেন, সাহসও দিয়েছিলেন। আচার্য হুঁশিয়ার লোক, তিনি তবুও ওই অনুরোধ করেছিলেন এবং বীরেশ্বরও এসে বসেছিলেন। বীরপুরের মণ্ডলান পদের ডাক ডাকতে একটিমাত্র লোক, ভগবান মণ্ডল। সে এসে দাঁড়িয়ে হাত জোড় করে বলেছিল, হুজুর যদি অনুমতি দেন তো আমি ডাকতে পারি। বীরেশ্বর হেসে বলেছিলেন, তুমি তো ভগবান মণ্ডল? আজ্ঞে হ্যাঁ, হুজুরের বীরপুরেরই প্রজা। বেশ তো, ডাকো, গোপাল তো আসেনি, ডাকো। মানুষ মাত্রেই আপন সাধ্যভোর চতুর। ভগবানও সাধ্য চাতুর্যের সঙ্গে দশের সম্মুখে তার অভয় এবং সাহায্যের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল। বলেছিল, ডাকতে হুজুরের অভয় চাই, আশ্রয় চাই, নইলে আমি সামান্য লোক, চাষি মানুষ, আমি পারবো কেনে? বীরেশ্বর বলেছিলেন, নিশ্চয়, সে তুমি পাবে বই কি, নিশ্চয় পাবে। আমার কর্মচারী যাবে, পাইক বরকন্দাজ দরকার হলে তাও পাবে, সবই পাবে, ডাকো। ভগবান এক ডাকেই পেয়েছিল মৌজা বীরপুরের মণ্ডলান পদ। বীরেশ্বর রায় তার নজরানা না নিয়ে ডাক মঞ্জুর করে উঠে চলে গিয়েছিলেন অন্দরে। তারপর কাজ চালিয়েছিলেন আচার্য। ওদিকে নাট মন্দিরে রত্নেশ্বর বসেছিলেন দুজন নায়েবকে নিয়ে। তিনি মহালের দেবস্থান মেরামতি বা নির্মাণ খরচা দান ও প্রার্থীদের কাউকে কিছু জমি, কাউকে বার্ষিক বৃত্তি, কাউকে পুকুরের ছাড়, কাউকে বাগান করিবার অনুমতি মঞ্জুর করছিলেন। এসবের ফর্দ কর্মচারীরা আগে থেকেই করে রেখেছিল, তাতেই তিনি সই করে দিচ্ছিলেন। প্রহর খানেক, প্রহর দেড়েকের মধ্যেই এ কাজ শেষ হয়ে গিয়েছিল। তারপর আরম্ভ হয়েছিল লোকজনের জন্য উৎসব, সে নানা রকম। অন্যদিকে চলছিল আর এক বড় সমারোহের আয়োজন। তৃতীয় দিনে সব বিশিষ্ট বড় বড় লোকের শুভাগমন হবে। সাধারণ লোকজন অনেকেই চলে যাবে। তারপর হবে বিশিষ্ট অতিথি আপ্যায়ন। তমলুকের এসডিও আসবেন, কাঁথির এসডিও আসবেন, মেদিনীপুরের ডিএসপি, 3টে মুন্সেফি কোর্টের মুন্সেফ, পুলিশের সার্কেল ইন্সপেক্টর, উকিল মোক্তাররা আসবেন। কাল সকাল থেকে 12টার মধ্যে সকলে এসে পড়বেন। এর মধ্যে মেদিনীপুরের সদর এসডিও আসছেন, সস্ত্রীক পুত্রকন্যা নিয়ে। তাদের নিয়ে আসছেন বীরেশ্বরের খুড়তুতো দাদা দেবপ্রসাদ ঘোষাল এবং বৌদি জগদ্ধাত্রী দেবী। ওরাই অনুরোধ করেছিলেন সদর এসডিও রাধারমন চ্যাটার্জিকে সপরিবারে নিমন্ত্রণ করতে। রাধারমন বাবু দেবপ্রসাদ বাবুর ভাইরা ভাই, জগদ্ধাত্রী দেবীর পিস্তুত বোনকে বিয়ে করেছেন। তারা কীর্তিহাটের কথাবার্তা শুনে কীর্তিহাটে আসবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। জগদ্ধাত্রী দেবী এবং দেবপ্রসাদ বাবু এই কারণেই প্রথম দিন আসতে পারেননি, তারা ওদের সঙ্গে নিয়ে আসবেন। সুরেশ্বর বললে, আচার্য পাকা শিকারীর মতো ব্যবস্থা করেছিলেন, ওই হ্যারিসের মতো। সে যেমন শিকারীর জন্যে মাচা বেঁধে তাকে সেখানে বসাবার আগে
জানোয়ারের ট্র্যাকটির ডাইনে বাঁয়ে এখানে ওখানে ডালের টুকরো ফেলে রেখে জানোয়ারটিকে সোজা নিয়ে আসে মাচানের সামনে, ঠিক তেমনি ব্যবস্থা করেছিলেন। গোপাল সিংকে জানোয়ার আমি বলছি না, তবে গোপাল সিংকে বাঘ বলবো। নরব্যাঘ্র, বিক্রম তার বড়, ক্রোধ তার অসংহত, বুদ্ধি বিবেচনা কম এবং তাকে সে অবহেলাই করে। কতকগুলো চাতুরি তার জানা আছে, তাই সে অভ্যাস করে রেখেছে। তার অতিরিক্ত বুদ্ধির খেলা যেখানে, সেখানে সে হেরে যায়। প্রবীণ বাঘের মতো চতুর, সাবধানী, চেনা পথ ছাড়া অচেনা পথে হাঁটে না। কিন্তু এবার আচার্য তার খাদ্য নিয়ে টান মেরে ছেড়ে দিতেই সে বেরিয়ে এলো, ঠিক পথে পথে এলো। আচার্য জানতেন আসতে হবে। বীরপুরের মণ্ডলান ডাকের কথা তার কাছে পৌঁছবা মাত্র সে ক্ষিপ্ত হবে, দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে কিছু একটা করবেই। সম্ভাবনাটা ছিল ভগবানের উপর ঝাঁপ দেবে। ভগবান সপরিবারে কীর্তিহাটে, আজ সকালেই তার গরু বাছুর মাঠে যাবার কথা কুতুবপুরের সীমানা বরাবর। সেখানে কুতুবপুরের কাছারির পাইক বরকন্দজরা গরুগুলোকে ঘেরাও করে কাছারিতে পুরবে। নিষ্ফল আক্রোশে গোপাল ভগবানের জনশূন্য বাড়িতে আগুন দিয়ে দোল পার্বণের ন্যাড়া পোড়া বা বহ্নুৎসব করবে। হয়তো কুতুবপুর পর্যন্ত ধাওয়া করতে পারে, কাছারিও পড়তে পারে। তিনি কীর্তিহাটেও সাবধানতা অবলম্বন করেছিলেন। তারপরই গোপাল পড়বে শিকারীর মাচার সামনে। পরদিন সকালে এখানে সাহেব সুবার আগমন হবে, তাদের সামনেই আসবে খবরটা। গোপাল সিংয়ের গতরাত্রির কীর্তিত রিপোর্ট। সরকারি সাহেবদের একটা ডিউটি হলো অত্যাচারী জানোয়ার শিকার করা। সুবিধা আরেকটু প্রশস্ত হয়ে গেল। সেটা হলো মেদিনীপুরের সদর এসডিও রাধারমণ বাবুর জন্যে। তিনি আত্মীয় দেবপ্রসাদ বাবুর ভাইরা ভাই। সদর এসডিও ফিরে গিয়ে সঙ্গে সঙ্গেই কালেক্টরকে জানাতে পারবেন। এত বড় উৎসবের মধ্যে বিচিত্রভাবে গোপাল সিংকে নিয়ে তারা যে জাল রচনা করেছিলেন, কেউ অনুমানও করতে পারেনি যে সে জাল ৮০ বছর পরে পর্যন্ত বিস্তৃত হয়ে রইল এবং তাতে পড়বে এবার গোপাল সিংয়ের কেউ নয়, রায়বাড়ির এক ছেলে এবং এক মহিমাময়ী বিধবা বধূ, রত্নেশ্বরেরই পুত্রবধূ। রত্নেশ্বর রায় ডায়েরিতে লিখেছেন, সেদিন গোপাল সিংয়ের চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই আমার ছিল না। নানা চিন্তা হইতেছিল। কখনো ভাবছিলাম যা আমরা ভাবছি তা যদি গোপাল না করে, যদি সে ধীর হয়ে অপেক্ষা করে, তারপর ভগবানের সঙ্গে মিটমাট করে নেয়, যদি চমকে উঠে ভেবেছিলেন যদি ভগবান গোপালের বেনামদারি হয় গোড়া থেকে, তাহলে তো হেরে গেলাম, অন্তত 1 বছরের জন্যে হেরে গেলাম। গোপাল তার বেনামদার ভগবানকে সামনে রেখে গোঁফে তা দিয়ে বেড়াবে আর বলবে, আরে বাবা আমি গোপাল সিং, আমি শিয়ালকে মানে না বাবা, রায় বাবু লোকেরা শিয়াল আছে। তাহলে 1 বৎসর অন্তত কীর্তিহাট অঞ্চলে মুখ দেখানো চলবে না। পথ আছে, গোয়ানরা আছে, ওরা সব পারে, কলকাতায় লোক মিলবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন রত্নেশ্বর। ফাল্গুনের শেষ। কীর্তিহাট অঞ্চলের লাল মাটি ফাল্গুনেই উত্তাপ আকর্ষণ করে। খেয়ে বিছানায় শুয়েও ভাবছিলেন। টানা পাখা চলছিল, তখন চিন্তার মোড়টা ফিরেছে। তখন ভাবছিলেন, খবরটা এতক্ষণে নিশ্চয় পৌঁছেছে বীরপুরে। এতক্ষণে কেন, আগেই পৌঁছেছে। আচার্যের হুকুম আছে কুতুবপুর কাছারির উপর যে বেলা 1 প্রহর বাদে ভগবানের গরু বাছুর আটক করবার পরেই বীরপুর মৌজার ডাকের কথা চাউর করে দেবে। খবর গোপাল পেয়েছে। সে ভগবানের বাড়ি পর্যন্ত এসে ফিরে গেছে নিষ্ফল আক্রোশে। বাড়িতে কিংবা হয়তো পথে পথে আস্ফালন করে বেড়াচ্ছে, ভাবছে কি করবে। অনেক কিছু করতে পারে গোপাল, অসাধ্য কর্ম তার কিছু নেই। এই আজ রাত্রে এখানে নানা উৎসব, কাল কীর্তন কৃষ্ণযাত্রা গেছে, আজ খেমটা নাচের আসর পড়বে, 12টার পর শুরু হবে যাত্রা গান। বাইরে শামিয়ানা খাটিয়ে বড় একটা আসরে কবিগান, চম্পাবতীর গান চলবে। লোক আজ অনেক জমবে। গোপাল হয়তো চলে আসবে এই সুযোগে। একটু ভোল পাল্টে এলে কে চিনবে, মুখে গামছার ফেঁটা বেঁধে। ঘুমিয়ে পড়েছিলেন, ঘুম নয়
তন্দ্রার মতো। সে তন্দ্রার মধ্যে গোপাল সিং রত্নেশ্বর রায়কে ছাড়েনি, অথবা রত্নেশ্বর তাকে ছাড়েননি। স্বপ্ন বা তন্দ্রার মধ্যে কল্পনায় তিনি ছদ্মবেশী গোপাল সিংকে দেখেছিলেন ভিড়ের মধ্যে। সে যেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রায়বাড়ির দোতলার দিকে তাকিয়ে আছে ক্রুদ্ধ কুটিল দৃষ্টিতে। তিনি চিৎকার করে উঠেছিলেন, পাকড়ো পাকড়ো, ওই ওই। তিনি বুঝতেও পারছিলেন এটা সত্য নয়, স্বপ্নের মতো কিছু, তবু জেগে উঠতে পারছিলেন না। জাগিয়ে দিলেন ভবানী দেবী। দরজা ঠেলে ঘরের মধ্যে ঢুকে গায়ে হাত দিয়ে ডাকলেন, রত্ন, রত্ন। এতক্ষণে উঠে বসেছিলেন রত্নেশ্বর এবং লজ্জিতও হয়েছিলেন। মা জিজ্ঞেস করেছিলেন, এমনভাবে চেঁচাচ্ছিলি কেন, স্বপ্ন? হেসে রত্নেশ্বর বলেছিলেন, হ্যাঁ, দেখছিলাম শয়তান গোপাল সিং এসে ভিড়ের মধ্যে লুকিয়ে দাঁড়িয়ে আছে, বাড়িতে রাত্রে থামবে, উঠবার মতলব করছে। ভবানী দেবী বলেছিলেন, তোকে যে গোপাল সিংয়ের আক্রোশ পেয়ে বসল রত্ন। ঠিক সেই সময় দরজায় দাঁড়িয়ে একটি তরুণী মেয়ে বলেছিল, খুড়িমা, আনো, ভিতরে এসো। মেয়েটি ঘরের ভিতরে ঢুকল, হাতে একটি রূপোর গেলাস। দরজার মুখে বাইরের আলোকে পিছনে রেখে দাঁড়িয়েছিল বলে রত্নেশ্বর তাকে চিনতে পারেনি, কিন্তু ঝি সে নয় এটা বুঝতে পেরেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, কে? অঞ্জনা। ও, বড় কাজের মেয়ে, বড় ভালো। ওকে আজ সকালে বললাম, তুমি এখানেই থাকো, বুঝলে, আপন বাড়িই ভাববে। তা বললে, খুড়িমা, যে বাড়িতে থাকি সে বাড়ির খড়ের চালে খড় নেই, শুয়ে চাঁদের আলো দেখি, রোদের তাপে পুড়ি। এত বড় বাড়ি, আপনার ভাববার মতো ভাবনা কোথায় পাবো? বরং ভাবনা হবে এমন বাড়িতে থাকবো কেমন করে? বললাম, থাকবে ওই আপনার ভেবে, ভাবতে পারলে ও ভাবনা হবে না। বললে, কি করতে হবে আমাকে? বললাম, মাসিমার সঙ্গে থেকে শিখে নাও সব। মাসিমা আর কদিন পরে সব তুমি করবে। বললে, বেশ। বিকেলবেলা শরবত তৈরি করে এনেছে নিজে থেকে। বললে, দেখুন তো খুড়িমা কেমন হয়েছে, করে আনলাম আপনাদের জন্যে। কি চমৎকার করেছে, কি বলবো। বাবু খেয়ে তারিফ করলেন, চমৎকার হয়েছে। তোর জন্যে আনতে বললাম, নে খেয়ে দেখ। দাঁড়াও, মুখে জল দিই। সত্যই শরবতটুকু চমৎকার লাগলো। স্বাদ তো বটেই, ঘোল এবং চিনির সঙ্গে আমাদার স্বাদ ও গন্ধ এবং আরও কিছু আছে। শরবতটুকুতে গাঢ় এবং মিষ্টি গন্ধ দিয়েছে, আম আদার গন্ধকে ছাপিয়ে উঠছে সে গন্ধ। মুখে নিয়ে খানিকটা খেয়ে রত্নেশ্বর বললেন, তাই তো, কাশী অঞ্চলে শরবতের চল খুব, তরিবত খুব। কাশীতে মানুষ। রত্নেশ্বর আবার চুমুক দিয়ে বললেন, আতর? কিসের আতর? ভবানী দেবী বললেন, আমিও বুঝতে পারিনি, কিন্তু উনি ঠিক ধরেছেন। কিসের গন্ধ বলো তো? রত্নেশ্বর তাকিয়েছিলেন অঞ্জনার মুখের দিকে। এতক্ষণে কালকের সেই বাকপটু অঞ্জনা বেরিয়ে এলো। চুপ করে মিষ্টি হাসি মুখেই সে দাঁড়িয়েছিল এতক্ষণ। বললে, তা শুনে আপনি কি করবেন? তারপর একটু হেসেই বললে, বৌদি এলে বরং শিখিয়ে দেব। রত্নেশ্বর বলেছিলেন, তার তো দেরি আছে, এখন গরমকালটা শরবতটা তৈরি করিয়ে খাবো। তার জন্যে তো আমি রইলাম, আমি করে দেব। শুধু এই শরবত কেন, আরও জানি, দেখবেন কাল খাওয়াবো। কিন্তু গন্ধটা কিসে? খুব চেনা মনে হচ্ছে। মুচকুন্দ ফুলের। জ্যাঠামশাই ঠিক ধরেছেন। মুচকুন্দ ফুল সকালবেলা ঘোলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তাতে গন্ধটা মিশে গিয়েছে। তারপর শরবতের সময় পাপড়ি বেটে মিশিয়ে দিয়েছি। ভবানী দেবী প্রসন্ন হাসি মুখে দাঁড়িয়ে শুনছিলেন এতক্ষণ। এবার তিনি বললেন, রান্না মশলা বড় কথা নয়, বড় কথা হাত। রান্না হয় হাতের গুণে। অঞ্জনার হাতই সুন্দর। জানিস, সকালবেলা পুজোর উদ্যোগ করেছিল, সে যে কি পরিপাটি করে ফুলগুলি থরে থরে রেখে বেলপাতাগুলি বেছে থালা সাজিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল থালাখানি সামনে নামিয়ে দিলেই পুজো হয়ে যাবে, মা হাত বাড়িয়ে ধরে নেবেন। অঞ্জনা গ্লাসটি তুলে নিয়ে চলে গেল।
ভবানী দেবী বললেন, বড় ভালো মেয়ে রে, অনেক গুণ ওর। রত্নেশ্বর হেসে বললেন, একটু বেশি কথা বলে। তা বলে, কিন্তু কথা কইতে জানে, কথাতেও মধু আছে। না, শুধু মধু না, একটু টক স্বাদ আছে। ওর স্বামীকে একটা চাকরি করে দে, উনি তোকে বলতে বলেছেন। হয়তো অঞ্জনার স্বামীর চাকরি হয়ে যেত, কিন্তু বাইরে থেকে বীরেশ্বরের ডাক এলো। রত্নেশ্বর! সঙ্গে সঙ্গে ডাকলেন গিরীন্দ্র আচার্য। বাবুজি! চঞ্চল হয়ে উঠলেন রত্নেশ্বর। বুঝলেন কোনো খবর এসেছে, গোপাল সিংয়ের খবর। যাই বলে উত্তর দিয়ে বেরিয়ে গেলেন তিনি। ভবানী দেবীও তার পিছনে পিছনে গেলেন। তার উৎকণ্ঠার অবধি ছিল না। স্বামী পুত্রকে ফিরে পেয়ে সংসার জীবনে সম্রাজ্ঞীর মতো ফিরে এসেও তিনি স্বস্তি পাচ্ছেন না। এসব তাকে বড় পীড়িত করে, কিন্তু না বলতেও পারছেন না। এত বড় জমিদারি, রাজার মর্যাদা, এসব রাখতে গেলে এ না করেই বা উপায় কি? খবর গোপাল সিংয়েরই খবর, কিন্তু কল্পনার বাইরে চলে গেছে। গোপাল সিং নিজের স্ত্রী এবং পুত্রকেই মারাত্মকভাবেই জখম করেছে এবং নিজের ঘরে আগুন দিয়েছে। সেই আগুন এই ফাল্গুনের দুপুরে তার ঘরকেই পোড়ায়নি, গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। গোটা মৌজা বীরপুরেই লেগেছে। মৌজা বীরপুর এখনো পুড়ছে। গোপাল সিং ফেরার খবর এনেছে কুতুবপুর কাছারির সওয়ার বরকন্দাজ। ঘটনাটি ঘটেছে এইভাবে। বেলা 1 প্রহরের সময় গোপাল সিং মাঠ থেকে ফিরে শিবকে গাঁজা ভোগ দিয়ে তার প্রসাদ নিয়ে মা কালীকে কারণ নিবেদন করে সবে প্রথম পাত্র প্রসাদটি পেয়েছে। এমন সময় সদরের নির্দেশ মতো কুতুবপুর কাছারির একজন বরকন্দাজ ঢেঁড়াদান নিয়ে বীরপুর মৌজার মণ্ডলান পদের নতুন মণ্ডল ভগবান দাস মণ্ডলের নাম ঘোষণা করে জানিয়ে দিচ্ছিল, আজ থেকে নতুন ডাক মোতাবেক বীরপুরের নতুন মণ্ডল হল ভগবান দাস মণ্ডল। পুরনো মণ্ডল গোপাল সিংয়ের মণ্ডলান খারিজ। গোপাল ঢেঁড়ার শব্দ শুনেই চমকে উঠেছিল। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে হাতের লাঠিটা নিয়েই ছুটে বেরিয়েছিল পথে। কौन শালা রে, কার এতনা বড়া ছাতি আর কলেজা, বীরপুরে এসে গোপাল সিংয়ের বিনা হুকুমে ঢেঁড়া পেটে ডুগডুগ আওয়াজ তুলে? কার গর্দানে দুটো মুন্ড? কौन শুয়ারের বাচ্চার 4টে হাত? হঠাৎ ডুগডুগ আওয়াজ থেমে গেল। একটা গোলমাল উঠল। গোপাল আরো জোরে ছুটল। পথে দেখা হয়েছিল নিজের ছেলের সঙ্গে। ছেলে তখন শুনেছে, সেও গর্জাচ্ছে, ফুঁসছে, কিন্তু সে গোপাল সিংয়ের মতো নয়। সে অনেকটা স্থির মস্তিষ্ক। সে ভাবছিল কি করবে। ঢেঁড়াদারকে আর বরকন্দাজকে ভাগিয়ে দিলেই কি জিতবে তারা? ভাগাতে হবে, ভাগাবার জন্যেই দাঁড়িয়ে আছে, কিন্তু শুধু ভাগাবে না মারপিট করবে? ভেবে চিনতে সে রক্তারক্তি বা অন্য হাঙ্গামা না করে এগিয়ে গিয়ে ঢেঁড়াদারের ডুগডুগিটা ছিনিয়ে নিয়ে বরকন্দাজকে ধমক দিয়ে বা গায়ের জোরে ভাগিয়ে দেওয়াটাই ঠিক করে এগিয়ে গিয়েছিল। সঙ্গে ছিল নিজেদের কজন অনুগত লোক। ঢেঁড়াটা ছিনিয়েও নিয়েছিল। বরকন্দাজের সঙ্গে 2-4 লাঠির ঠোকাঠুকি হয়েছিল এবং শেষে তার পাগড়ি লাঠি কেড়ে নিয়ে ভাগিয়ে দিয়েছিল। আচার্যের নির্দেশ ছিল, মার খেয়ে এসো, মেরে আসামি হয়ে এসো না। ঠিক এই সময়ে গিয়ে পড়েছিল পাগলা হাতির মতো গোপাল সিং। ক্যা হুয়া? সমস্ত শুনে ঠাস করে ছেলের গালে মেরেছিল এক চড়। হারামির বাচ্চা, কুত্তার কুত্তা, শুধু ঢেঁড়া কেড়ে নিয়ে ছেড়ে দিলি? শালা বরকন্দাজের জানটা নিলি না রে, বাঁদির বাচ্চা। ছেলের বয়স 40-এর কাছে। সে বলেছিল, গালাগালি করো না, ঘরে চলো। মগজ গরম করলে কাম হয় না, মগজ গরম করে বুড়বকেরা। আবার চড় তুলেছিল গোপাল তার গালের উপর। ছেলে খপ করে হাত ধরে রুখে দিয়েছিল। তারপর বাপ বেটায় শুরু হয়েছিল হাত কাড়াকাড়ি। ওদিকে বিপদের আশঙ্কা করে বাড়ি থেকে ছুটে বেরিয়ে এসেছিল গোপালের বড় স্ত্রী, বড় ছেলের মা। সে এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরেছিল। নেহি নেহি নেহি, শুনো শুনো বাবু, শুনো, নেহি। গোপালের পৈশাচিক ক্রোধ উঠেছিল জ্বলে। সে ছেলেকে ছেড়ে দিয়ে স্ত্রীকে লাথি মেরে মাটিতে ফেলে তার বুকে চেপে বসে টিপে ধরেছিল তার গলা।
এমন ছেলে যার পেটে হয় তার মরাই ভালো, মেরেই ফেলবে সে। ছেলে আর দাঁড়িয়ে থাকতে পারেনি, সে বাপকে ধরে টেনে ছাড়াতে চেষ্টা করেছিল। ছাড়ো ছাড়ো ছাড়ো। গোপাল এবার স্ত্রীকে ছেড়ে মাটি থেকে লাঠিটা কুড়িয়ে নিয়ে মেরেছিল ছেলের মাথায়। লোহার বোলো লাগানো লাঠি, সে লাঠির ঘায়ে ছেলের মাথা ফেটে রক্তে ভাসিয়ে দিয়েছিল তার মুখ বুক সমস্ত। ছেলে কয়েক মুহূর্ত পরেই ধড়াস করে পড়ে গিয়েছিল মাটির উপর। ওদিকে তখন লোক জমায়েত হয়েছে প্রচুর। গ্রামের প্রায় সকল লোক ছুটে এসেছে চিৎকার শুনে। তারা আর থাকতে পারেনি, তারা সকলে ঝাঁপিয়ে পড়েছিল গোপালের উপর এবং তাকে আটকে ফেলেছিল। গোপাল তাদের কুৎসিত গালাগালি করে হুকুম করেছিল, ছোড় ছোড় হারামিরা, ছোড় রে শালা লোক, ছোড়, উসকো জান লেগা আমি। আমার মান ইজ্জত বরবাদ করে দিয়েছে ওই লেরকা, ওকে মেরেই ফেলবো আমি। সে তখন উন্মত্ত বিকারগ্রস্ত, হাতে আটক পড়ে সে থু থু করে থুতু ছুঁড়তে আরম্ভ করেছিল। গোপালের অন্য ছেলেরা এবং মাতব্বরেরা পরামর্শ করে তাকে ধরে এনে একখানা ঘরের মধ্যে পুরে শিকল তালা দিয়ে বন্ধ করেছিলেন এবং বড় ছেলের ও গোপালের স্ত্রীর সেবার দিকে মন দিয়েছিল। গোপালের স্ত্রী অজ্ঞান হয়েছিল অনেকক্ষণ। বড় ছেলের মাথায় ক্ষতটা গভীর এবং শঙ্কাজনক, সেও অজ্ঞান। রক্তস্রাব হচ্ছিল প্রচুর। জন কয়েক মাতব্বর বড় ছেলের ক্ষতস্থানে বিশল্যকরণী গাঁদার পাতা লাগিয়ে রক্ত বন্ধ করতে না পেরে কাপড় পরিয়ে চুন মিশিয়ে করালি প্রলেপ তৈরি করে লাগাবার ব্যবস্থা করেছিল। আর বড় ছেলের ছেলে, সে 18-19 বছরের নতুন জোয়ান, সে ঘরের দরজায় দাঁড়িয়ে গোপাল সিংকে অভিসম্পাত করছিল। ঘরের ভিতর গোপাল সিংহ নিষ্ফল আক্রোশে গর্জাচ্ছিল। হঠাৎ উত্তপ্ত উন্মত্ত মস্তিষ্কে শয়তান জেগে উঠেছিল। ঘরের মধ্যে পেয়েছিল চকমকি শোলা, আর পেয়েছিল চোলাই করা মদের বোতল। তাই নিয়ে সে 60 বছর বয়সেও কসরত করে উঠেছিল ঘরের ভিতরে সাঙায়। সাঙায় দাঁড়িয়ে ঘরের চালের বাখারির কাঠামো ভেঙে খড় ছাড়িয়ে চালের উপর উঠে মদটা ঢেলে দিয়েছিল চালের খড়ের উপর। তারপর চকমকি ঠুকে আগুন জ্বালিয়ে দিয়েছিল চালের মাঝখানে। এ কাজ সে নিঃশব্দে করে গিয়েছিল। প্রথমটা কারুর নজরে পড়েনি। আগুন দাউ দাউ করে জ্বলে উঠতেই গোপাল উল্লসিত চিৎকার করে বলেছিল, যা সব ছাই হয়ে, যা সব জ্বলে পুড়ে খাক হয়ে যা। কাউকে চালে উঠতে দেয়নি, যে উঠবে তাকে সে দাও দিয়ে কোপাবে বলে ভয় দেখিয়েছিল। স্তম্ভিত হয়ে উঠেছিল লোকেরা। গোপাল জ্বলন্ত খড় টেনে বের করে ছুঁড়তে শুরু করেছিল চারিদিকে। জ্বলে যাক বীরপুর, ছাই হয়ে যাক, সব শালা বেঈমান। ফাল্গুনের দুপুরে রাঢ় অঞ্চলে এলোমেলো তপ্ত হাওয়া বয়। সেই হাওয়াটা তখন উঠেছে, আগুন বাতাসে ছুটতে লাগলো। গোপাল সিং একসময় ধপ করে পথের উপর লাফিয়ে পড়ে ছুটল। সে বুঝতে পেরেছিল গ্রামের লোকেরা, এমনকি নিজের বাড়ির লোকেরাও আজ তার শত্রু। তাকে ধরতে পারলে তারা তার হাতে পায়ে বেঁধে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেবে। এক বিন্দু করুণাও আজ আর তার জন্যে কোথাও কারুর মনে নেই। এই আগুনেই সব পুড়ে গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটে সে পালিয়েছে। পথ ধরে বেরিয়ে মাঠে পড়ে মাঠে মাঠে ছুটে পালিয়েছে। গোটা বীরপুর এখনো জ্বলছে। ফাল্গুনের দুপুর রাঢ়ের এলোমেলো গরম হাওয়া আগুনের সঙ্গ পেয়ে দুরন্ততর বেগে মাতামাতি করে নাচিয়েছে আগুনকে। জ্বলন্ত ঘরের খড় শিখার বেগে আকাশে খানিকটা উপরে উঠে হাউইয়ের আগুনের মতো বেঁকে দূরে দূরান্তরে ছড়িয়ে পড়েছে এর ঘরে ওর ঘরে। কয়েক মুহূর্ত পরেই সে চালগুলোও জ্বলে উঠেছে। পথ ঘাট পুকুরের জল পোড়া খড়ের টুকরোয় ছেয়ে কালো হয়ে গেছে। লোকে অভিসম্পাত দিচ্ছে গোপাল সিংকে। আর কাকে দেবে? গোপালের স্ত্রীর গলা থেকে এখনো কাশির সঙ্গে রক্ত উঠছে। ছেলের এখনো জ্ঞান হয়নি। গোটা গ্রামের ঘরের আশ্রয় নেই। কামাখ্যা মায়ের মন্দির পাকা, একটা পাকা নাট মন্দিরও আছে, সেইখানে আশ্রয় নিয়েছে গোপালের পরিবারবর্গ। বাকি লোকেরা গাছতলায় এসে দাঁড়িয়েছে। কয়েকটা গো হত্যা হয়ে গেছে, গরু পুড়ে মরেছে, বেড়াল কুকুর তাও পুড়েছে। বেঁচে আছে গোপালের পুকুর পাড়ের ধানের বাখার, ওগুলোই লোকে চেষ্টা করে বাঁচিয়েছে।
তাও সমস্ত বাখারের খড়ের চাল তুলে ফেলে বাঁচাতে হয়েছে। কতকগুলো বাখার খুলে ধানের রাশি ছড়িয়ে পড়ে আছে চারিদিকে, না বাঁচিয়ে উপায় ছিল না, নইলে লোকে খাবে কি? দেওয়ান আচার্য কথা শেষ করে বললেন, এমনটা হবে ঠিক ভাবিনি, তবে কাজ শেষ। গোপালের চিতা গোপাল নিজে জ্বালিয়েছে, আমাদের আর কিছু করতে হবে না, শুধু থানাতে খবরটা পাঠাতে হবে। সে কুতুবপুর কাছারি থেকে গিয়েছিল, আমি পাঠিয়ে এসেছি। শুনছিলেন তিনজন, বীরেশ্বর রায়, ভবানী দেবী, রত্নেশ্বর রায়। বীরেশ্বর আলবোলা টানছিলেন, কিন্তু কখন যে নলটা রেখে দিয়েছিলেন বা হাত থেকে খসে পড়েছিল তার খেয়াল ছিল না। কথা শেষ হতেই তিনি একটা নিঃশ্বাস ফেলে ডান হাতখানা বাড়িয়ে নলটা হাতড়ালেন। চাকর মহেন্দ্র দূরে দাঁড়িয়েছিল, সে এসে নলখানা তুলে দিল তার হাতে। ভবানী দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মা গো। বীরেশ্বর তার দিকে তাকিয়ে বললেন, কি করলে বলো তো? কি? একটু হাসলেন বীরেশ্বর। আচার্য বললেন, আমরা কি করলাম বলুন মা? আমরা আইনের পথ ছাড়া চলিনি, যা করেছে সে নিজেই করেছে। করেছে কিন্তু? না মা, কোনো কিন্তু নেই, আমরা কিছু করিনি। বলুন। বাঘের খাঁচায় মানুষকে ঢুকিয়ে দিলে বাঘ মানুষটাকে মারে, ছিঁড়ে ফেলে। বাঘই মানুষটাকে মারে খুড়োমশাই, কিন্তু তাতে বাঘের পাপ হয় না, পাপ মানুষেরই হয়। বীরেশ্বর রায় হাতের নলটা ফেলে দিয়ে বললেন, মানুষ তো একরকম নয় সতীবউ, মানুষে মানুষে প্রভেদ আছে। রাজা আর প্রজা, জমিদার আর রায়ত এক নয়। রাজাকে মধ্যে মধ্যে বাঘের খাঁচায় মানুষকে ফেলে দিতে হুকুম দিতে হয়। কাশীতে তো কোম্পানি রাজ্য রাখতে মিউটিনির সময় কি করলে চোখে দেখেছ? ছেদির কটা নাতিকে গুলি করে মেরে দিয়েছে, ছেলে দুটোর ফাঁসি দিয়েছে, ছেদির ঠ্যাংটাই কাটা গেছে। রাজধর্ম একটা আলাদা আছে। রাম রাবণকে সাজা দিতে গোটা বংশটাকে ধ্বংস করেছিলেন, ওখানে সাধারণের সঙ্গে বিচার চলে না। আপনি এক কাজ করুন। আচার্য তার মুখের দিকে তাকালেন। বীরেশ্বর বললেন, কুতুবপুর কাছারিতে আজ রাত্রেই লোক পাঠান। কুতুবপুরের কাছারির খাস জোতের সমস্ত খড় বীরপুরের প্রজাদের দেওয়া হবে। যা কাপড় এসেছে এখানে বিতরণের জন্যে তার কিছু কাপড় পাঠিয়ে দিন। কাপড় চোপড় পুড়ে গিয়ে থাকবে, ধান চাল দেওয়ার ব্যবস্থা করুন। গরিবদের 10-5 টাকা দাতব্য, আর গৃহস্থ প্রজা যারা ঋণ চাইবে তাদের ঋণ দেওয়া হবে। রত্নেশ্বর রায় মুখে একটি কথাও বলেননি। যা ভেবেছিলেন লেখা আছে তার ডায়েরিতে। এরূপ শোচনীয় দুর্ঘটনা ঘটিবে তাহা আমি কল্পনা করি নাই। গোপাল সিংয়ের উপর কঠিন ক্রোধ ও আক্রোশ সত্ত্বেও এমন পরিণতিতে আমি বিমূঢ় এবং বেদনাহত হইয়া পড়িয়াছিলাম। পিতৃদেব সুকৌশলে কস্টেলো পিদ্রুসকে দিয়া জন রবিনসনকে হত্যা করাইয়াছিলেন। আমি প্রথমটা ভীত হইয়াছিলাম, কিন্তু ধীরে ধীরে সাহস সঞ্চয় করিয়া সবিস্ময়ে দেখিয়াছিলাম। অত্যাচারী নীলকরদের বিরুদ্ধে তখন সারা বাংলায় একটা বিক্ষোভ জেগে উঠেছিল। তার সঙ্গে রবিনসনের নারী লোলুপতার জন্য একটা ঘৃণা জমে উঠেছিল মানুষের মনে। নারী হত্যাও সে করেছিল। তাছাড়া যার কান্নায় দুঃখে এই ক্ষোভ আক্রোশ সত্ত্বেও মানুষ এতটুকু দুঃখ পায় এমন কেউ তার এ পৃথিবীতে ছিল না। রত্নেশ্বর লিখেছিলেন, এমন পাষণ্ডের এই পরিণাম মানুষের কৌশলে সংঘটিত হইলেও ভাবিয়াছিলাম ইহাই বিধাতা নির্দিষ্ট দণ্ড। ওই মানুষের মাথায় বজ্রাঘাত হইলে আরও খুশি হইতাম, কিন্তু এই পরিণামেও কোনো দুঃখ পাই নাই। দেশ সরকারকে দণ্ড আমি নিজে দিয়াছি, তাহাতেও আফসোস করি নাই, কখনো করিব না। কারণ সে গোটা শ্যামনগর পুড়াইয়াছিল, আমাকে পুড়াইয়া মারিতে চাহিয়াছিল, আমি তাহার ঘর পুড়াইয়া দিয়াছি। ডাকাতেরা তাহার অধর্ম সঞ্চিত অর্থ লইয়াছে, কিন্তু তাহার বাড়ির নারী শিশুদের অঙ্গস্পর্শ করি নাই, হাতটা ভাঙিয়া দিয়াছি। শুনিয়াছিলাম লোকটা সহস্তে জাল করিত, কিন্তু গোপাল সিংয়ের ক্ষেত্রে এ কি হইল? গোপাল সিং নিজে মরিলে কোনো দুঃখ হইত না, কিন্তু এ কি হইল? নিজের পুত্রকে সে হত্যা করিল। শুনিতেছি সে বাঁচিবে না।
লোকটা পাষণ্ড, দুর্দান্ত, সে আমার মাতার অপমান করিয়াছে। রবিনসন ও দে সরকারের হুকুমে সেই শ্যামনগরে আগুন জ্বালাইয়াছে। আমার পৃষ্ঠদেশে পোড়ার দাগ এখনো সামান্য ঘর্ষণে জ্বালা করে, কিন্তু তবু মন হায় হায় করিতেছে। ভবানী দেবী বলেছিলেন, বাঘের খাঁচায় লোক ফেলে দিলে বাঘ তাকে হত্যা করে, কিন্তু হত্যার পাপ বাঘের তাতে এক বিন্দু নেই, পাপ সবটাই মানুষের। এই কথাটাই অমোঘ মনে হয়েছিল রত্নেশ্বরের। তিনি অত্যন্ত বিচলিত হয়েছিলেন। সেই মুহূর্তে তার মনে হয়েছিল, একদিন জমিদার আমি হইব, ইহা জন্মমাত্রেই স্থির হইয়াছিল, কিন্তু তাহা মনে মনে জানিয়াও এমন কল্পনা কখনো করিতে পারি নাই। অত্যাচারী বলিয়া রাজবংশকে ঘৃণা করিয়াছি, ভাবিয়াছিলাম জমিদার হইয়া আমি আদর্শ জমিদার হইব। বীরেশ্বর রায় ভবানীকে বলেছিলেন, মানুষে মানুষে প্রভেদ আছে সতীবউ, রাজা আর প্রজা, জমিদার আর রায়ত এক নয়। রাজার হাতে শাসনের ভার আছে। রাজাকে মধ্যে মধ্যে বাঘের খাঁচায় মানুষকে ফেলে দিতে হুকুম দিতে হয়। রাজধর্ম আলাদা। মিউটিনি দমন করতে কোম্পানি কাশিতে বালকদেরও গুলি করে মেরে ফেলেছে। রাম রাবণকে সবংশে বধ করেছিলেন। কথাটা শুনে রত্নেশ্বর যেন পড়তে পড়তে একটা আশ্রয় পেয়েছিলেন। ডায়েরিতে লিখেছেন, পিতার উত্তর শুনিয়া চমকিয়া উঠিলাম। তাহার বাক্যই যেন আশ্রয়দণ্ড হইয়া আমাকে আশ্রয় দিল। আমি বল পাইলাম। পিতৃদেব ঠিক কথা বলিয়াছেন। রাজধর্মের মতোই জমিদার ধর্মও স্বতন্ত্র। ইহা দুর্বলের জন্য নহে। দুষ্টকে দমন করিতে গিয়া যাহা ঘটিয়াছে, তাহার জন্য পাপ করিয়াছি মনে হইলে জমিদারি আসনে বসা চলিবে না, দৃঢ় হইতে হইবে। তবে আজ হইতে ইহাও প্রতিজ্ঞা করিতেছি যে অতঃপর যাহাই করিব তাহা আইনসম্মত প্রকাশ্য পথে করিব। জমিদারি ধর্মে আইনি ধর্ম, সেখানে যাহা ঘটিবে তাহার জন্য আমার কোনো আফসোসের কারণ থাকিবে না। সুরেশ্বর বিষণ্ণ হেসে বললে, তাও পারেননি তিনি। তিনি ঠাকুরদাস দাদাকে পিদ্রুষকে দিয়ে খুন করিয়েছিলেন এবং তার আগেও আরও একটা হত্যা তিনি করিয়েছিলেন। সেও অবশ্য তিনি দুষ্টকে দণ্ড দিয়েছেন। সুলতা সবিস্ময়ে প্রশ্ন করলে, সে কে? সে একজন গোয়ান চাপরাশি। রায়বাড়ির অন্দরের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ সন্দেহে তাকে তিনি নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। চমকে উঠল সুলতা। রায়বাড়ির অন্দরের সঙ্গে? হ্যাঁ, ওই অঞ্জনা মেয়েটির সঙ্গে। সুলতা বললে, ও। সুরেশ্বর বললে, তোমাকে বলবো কি সুলতা, ওই কীর্তিহাটের বিবি মহলে বসে আমি জমিদার হলাম বাধ্য হয়ে। আমাকে তুমি জানতে একালের মানুষ। আমি একালের সত্যকেই বড় করেই কাজ করছিলাম। আমার স্বার্থের চেয়ে মানুষের দাবিতে প্রজার দিকটাই বড় করে দেখেছি। কিন্তু আমারও মনে হয়েছিল শোধ নিতে শিবু সিংয়ের উপর। শোধ না নিলে আমার অন্যায় হবে, ধর্মচ্যুত হব আমি, আমার ইজ্জত আর থাকবে না। রত্নেশ্বর রায়ের কাল 1859 সাল, আমার কাল 1937 সাল। দেশের স্বাধীনতা আন্দোলন আগুন হয়ে জ্বলে উঠেছে। রায়বাড়ির ছেলে অতুল জেলে, কুমারী মেয়ে অর্চনা সে তাকে জড়িয়ে পড়েছে। মেজ ঠাকুমাও জেল খাটছেন। সে সময়ে প্রজাপীড়ন কতটুকু করতে পারা যায়? যতটুকু যায় ততটুকু করেছি আমি। সুলতা, আমি শিবু সিংয়ের ফ্রিশিপ বন্ধ করতে করিনি, কিন্তু বোর্ডিং ফ্রিশিপ বন্ধ করেছিলাম। হরি সিংয়ের সঙ্গে কয়েকটা মামলাও শুরু হয়েছিল, কিন্তু সময়ে সুমতি হয়েছিল, চেতনা হয়েছিল। এই ডায়েরি পড়ে নিবৃত্ত হয়েছিলাম। একটু চুপ করে থেকে সুরেশ্বর বললে, বাংলাদেশে? তাই বা কেন? পৃথিবীতে জমিদার এমন একজনও নেই বা হয়নি যে প্রজা দমনের নামে মানুষকে পীড়ন করেনি। ও হয় না। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, শুনতে থাকুন। ধন্যবাদ।